একটা কথা বলবো, কিছু মনে করবেন না। সংসার সুখের হয়, এটা আপনি কেন বলছেন? ওরাই বলুন, সে রমণীর গুণটা কি? রমণীর গুণে সংসার সুখের হয়, রমণীর গুণটা কি? রমণীর গুণটা হচ্ছে সবসময় একটু সাজগোজ করে হাসি মুখে থাকা। হ্যাঁ, বাড়িতে মায়েরা যদি একটু দেখবেন সাজগোজ করে হাসি মুখে থাকে, তখন ছেলে কিছু বললে একটু হাসি দিল, স্বামী কোথা থেকে এলো, হ্যাঁ বুঝেছেন, তাকে একটু মিষ্টি হাসি দিল। সে কোথাও দুঃখ পেলেও যদি স্ত্রী তাকে হাসি মুখে বলে, তুমি কেন চিন্তা করছো, আমি তো আছি তোমার পাশে, তাহলে স্বামীর মনে একটু আনন্দ হবে কি না? হ্যাঁ, আনন্দ হবে কি না? আর যদি তার উপরে দেয় একটু ফোড়নের ঝাঁঝ, তাহলে কিরকম হবে? হ্যাঁ, কিরকম হবে? ফোড়নের ঝাঁঝ ধরে বুঝতে পারছেন তো, একদম চোখ মুখ এরকম তুলে নেয়। হ্যাঁ, এমন দেয়, তেল গরমের পরে যদি ফোড়নটা দেয়, তাহলে তো অবস্থা খারাপ। স্ত্রীর মুখে হাসি স্বামীও দেখতে চায়, স্বামীর মুখে হাসি স্ত্রীও দেখতে চায়, কেন এটা একটা সংসারের একটা সুখের লক্ষণ, বুঝেছেন? গরু দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখবেন অনেক সময় ল্যাজ নাড়ে, দেখেছেন? পাটা পেছন দিকে ছড়ে ল্যাজ নাড়ে, দেখেছেন? মানে জানবেন বাড়িতে একটা কোনো ভালো শুভ জিনিস আসছে। আর যদি চোখের জল ফেলে গরু, দেখবেন তাহলে অশুভ লক্ষণ আসছে। এগুলো একটা লক্ষণ। আপনারা যারা গৃহস্থ আছেন, তারা যদি যার যেমন রোজগার আছে সেটা বড় জিনিস নয়, যদি দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে আছেন, তাহলে দেখবেন সংসারটা একটা আলাদা সুখে হবে, আনন্দের হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে স্বামী একরকম স্ত্রী একরকম, তাহলে দেখা যাবে ছেলেগুলোও অশান্তি, সংসারও একটা অশান্তি। ভগবান আমাদেরকে যেটুকুনি দিয়েছে ওইটুকুনির মধ্যে যদি শান্তিতে আমরা থাকি, হ্যাঁ, তাহলে খুব ভালো আনন্দে আছে। হ্যাঁ, আমি এলাম কুটিধাম থেকে, একজন ভক্ত আমাকে বলছেন, প্রভু আমার স্ত্রী আমাকে কি বলবো, খালি মন্দিরে গেলে একটাই দেখা, দেখছো ওই মাতাজি কত সুন্দর সোনার দুলটা পড়েছে, হাতটা পড়েছে, তুমি আমাকে কিছু দাও না। বলছে, প্রভু আমার মন্দিরে গেলে আমার হৃদয়টা জ্বলে যায়, খালি আমাকে দেখে বলছে, দেখছো ওই মাতাজি গরিবরে কত সুন্দর পড়েছে, ও শাড়িটা দেখেছো, এই দেখেছো। আমি কি করবো, আমার তো একটা ছোট্ট হোটেল, সেখানে কৃষ্ণ প্রসাদ বিক্রি করি, এ করি। তা আমার স্ত্রী আমাকে এরমভাবে সব সময়ের জন্য বলে, আমার মন্দিরে গেলে আমার মনটা খারাপ লাগে, ওই জন্য ওকে ছেড়ে দিই, আমি অন্য জায়গায় থাকি, ও থাকে। দেখা হলি দেখছো? আমি বলে, হ্যাঁ, শাস্ত্রে 3টে জিনিস দেখা না বলেছে, আর 3টে জিনিস হ্যাঁ বলেছে। 3টে জিনিস কি? সুখে থাকতে পারবেন যদি কেউ অপরের সম্পত্তি না দেখে, নিজের যেটা সম্পত্তি আছে দেখে, তাহলে সে সুখে পাবে। আর যদি কেউ অপরের স্ত্রী না দেখে, হ্যাঁ, নিজের স্ত্রী যা আছে ওটাতে সন্তুষ্ট থাকে। হ্যাঁ, আর প্লেট খাওয়ার সময় যদি কেউ অপরের থালায় কি পড়েছে না দেখে, হ্যাঁ, তাহলে সন্তুষ্ট। আর 3টেতে অসন্তুষ্ট থাকা উচিত। কিসে? না আমি অনেক দান করে দিচ্ছি ভাই, আর দরকার নেই। আমি অনেক মন্দিরে গেছি ভাই, আর দরকার নেই। আরে ভাই অনেক জন্মাষ্টমী করেছি, অনেক একাদশী করেছি, আর দরকার নেই। বলছে এগুলোতে অসন্তুষ্ট থাকা দরকার নেই, না আমার সন্তুষ্ট হয়। আর পড়াশোনায় আমি অনেক পড়াশোনা করে নিয়েছি ভাই, আর দরকার নেই। আর হরি নাম, যে আমি আজ অনেক মেলা করে নিচ্ছি, আর ভাই আর দরকার নেই না। এই 3টেতে সবসময় কি থাকা দরকার? অসন্তুষ্ট। আর সন্তুষ্ট? অন্যের সম্পত্তি, অন্যের স্ত্রী, আর অন্যের প্লেট, খাবার থালা না দেখলে দেখবেন খুব আনন্দে আছে। হ্যাঁ, তা আমরা যেহেতু এটা গৃহস্থ জীবনের ক্লাস, সেই জন্য গৃহস্থ জীবনে কিভাবে সুখে শান্তিতে আমরা থাকতে পারবো, ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবো, এবং ভগবানের এই যে কোনো অনুষ্ঠানে যদি আমরা আসি, হ্যাঁ, আমার স্বামী যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট থাকলাম। হ্যাঁ, কি শাড়ি, কি গয়না না, হ্যাঁ, সবথেকে বড় জিনিস কি? বহু ভাগ্যের ফলে, শুধু ভাগ্য নয়, বহু ভাগ্যের ফলে একজন পুরুষ একজন ভালো স্ত্রী পায়। আর একজন নারী যদি বহু পুণ্য করে থাকে, তাহলে একজন ভালো স্বামী পায়। আর স্ত্রীর পুণ্য, স্বামীর সৌভাগ্য মিলে একজন গৃহস্থ একটা ভালো সন্তান পায়। হ্যাঁ,
নালে খালি এখন আমার কাছে কমপ্লেন, প্রভু সেটা পাবজি গেম খেলছে, সারাদিন কার্টুন এরম করে দেখছে, কিচ্ছু করতে পারছি না, একটু পাল্টান না, একটু বলুন না। আমি দেখো ঠেলার নাম বাবাজি, সন্তান না হলেও জ্বালা, সন্তান হলেও জ্বালা। হ্যাঁ বুঝেছেন? তা অনেক সময় কি হয়, আমরা যদি গৃহস্থ জীবনে এগুলো একটু মেনে চলি, একটু করি, যে যেটা আমার পেয়েছি আমি সেটাই সন্তুষ্ট থাকি। আমার স্বামী তো, হ্যাঁ, সব থেকে এখন বড় ভয় কি, যদি কেউ 1 আঙুলের নেশা করে তাহলে একটু কম ভয়, 2 আঙুলে করলে আর একটু বেশি ভয়, 3 আঙুলের করলে আর একটু বেশি ভয়, আর যদি 5 আঙুলের নেশা করে তাহলে তো একদম জীবন অবশ্যই নেই। হ্যাঁ বুঝেছেন? 1 আঙুলের মানে যদি খৈনি বলে তাহলে একটু কম ভয় আছে, আর 2 আঙুলের মানে, এখন দেখবেন ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে আগে মেয়ের বাবা দেখে, বাবা কোন আঙুলের নেশাটা করছে আগে দেখ ভাই, খোঁজটা নেই। 1 আঙুলের করলে তবু আছে খৈনি বলে, যদি 2 আঙুলের হয় তো একটু বিড়ি সিগারেট খায়, 3 আঙুলের হলে তো কলকে টান মারে, আর 5 আঙুলের হলে তো তাহলে আমার মেয়ের পিঠটাই বেঁকে থাকবে, এমন দেবে মদ খেয়ে এসে পেটানি। হ্যাঁ ওরে ভাই অবস্থা খারাপ, তখন আগেই খোঁজ নেয় কোন আঙুল নেশা করছে আগে দেখো গো। হ্যাঁ, তাই এই দিক থেকে তো আমরা ভাই মুক্ত, তাই না? এই দিক থেকে তো আমরা মুক্ত যে আমার স্বামী কোনোদিনও 4টে পাপ কাজ করে না। আর পুরুষ মানুষের দরকার জানা যে আমার স্ত্রী তো ভাই ওই বলে না যে আজকে ওটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, আজকে আমার ভাই এসেছে, আজ আমার বোন এসেছে, ওটা নিয়ে আসো ভাই, দামের যা দাম বলবে। হ্যাঁ, আর আমি উচ্চারণ করছি না, বুঝেছেন? সবাই বোঝে, তাই এগুলো তো ভাই বলছে না, এই দিক থেকে তো রেয়াই আছে ভাই। হ্যাঁ, নালে বলবে ভাই মোটর সাইকেলে স্টার্ট দিয়ে চলো, হ্যাঁ স্টার্ট মারো, হ্যাঁ পেছনে বসে কোমরটা ধরে এখন চললো ভাই, কোথায় রাস্তার ধারে কোথায় চাউমিন বিক্রি করছে, এই করছে, ওগুলো খাওয়াও, এইগুলোই করো, রান্না করবো না, কি অবস্থা। একজন মাস্টারমশাই সে দুঃখের কথা বলতে পারছে না। হ্যাঁ বলছে প্রভু বিকালা হলেই আমার স্ত্রী বলে কি গো মোটর সাইকেলটা স্টার্ট মারো, আর মেরে এই পেছনে বসে যে কোনো জায়গায় রাস্তায় ধোঁয়া ওড়ে, কি ব্যাপার, ওইখানে দাঁড় করিয়ে বলে এটা খাও, আমি খাচ্ছি তুমি খাবে না। প্রভু কি করি, এমন ঝামেলা, এসে রান্না তো করবেই না, ও পর্যন্ত আমাকে গালাগালি দিয়ে মারে। হ্যাঁ, আমি বললাম দেখুন এখন, হ্যাঁ কি অবস্থা। হ্যাঁ বলছে প্রভু কি অবস্থায় পড়েছে আমি, এইগুলো থেকে তো রেহাই পাইছেন বাবা, এগুলো আপনাকে জানতে হবে যে এই দিক থেকে তো ভাই আমি, হ্যাঁ আমার ভালো একটা পেয়েছি। তাই এইভাবে আমরা যদি সুখে থাকি, আমাদের অনুকূলগুলো বিচার করতে হবে, প্রতিকূলগুলো নয়। হ্যাঁ অনুকূলগুলো, বুঝেছেন? মায়াপুরে একটা ভক্ত একটা হাসির কথা বলি, বলে এটা শেষ, ঠিক আছে, এটা বলে শেষ করে দেবো। আমাকে বলছে প্রভু আপনার সঙ্গে একটা কথা আছে, আর বলতো বল আমার পাল্লাই পড়েছে। হ্যাঁ বলছে প্রভু আমি ভক্তি পথটা ছিঁড়ে দেবো। হ্যাঁ আমি কেন? বলছে ভক্তরা ফোন করলেই বলে প্রভু মাতাজি 4 জন আসছি, একটু রান্না করে রাখবেন। আর প্রভু তো রান্না তো মানে বুঝতেই পারছেন, ছানা সবজি ছাড়া আবার আপনারা খান না। হ্যাঁ ছানা নিয়ে আসো, এই আইটেম করো, ওটা করো, গাওয়া ঘি আছে। বলছে প্রভু এরকম এসেই যায়। তারপরে সকালবেলা উঠে একটু আরতি করব, বাচ্চাটা বলে বাবা ঘন্টার আওয়াজ হচ্ছে, তা কাপড়টা জড়িয়ে ধরে করি, তাতে বলে বাবা ঘুম ভাঙছে, টুম করে, তাও মারতে পারি না। হ্যাঁ এও একটা জ্বালা প্রভু। তারপরে কোথায় বৃষ্টি পড়ছে, তার মধ্যে ফুল তোলা, তুলসী পাতা তোলা, তারপরে তো প্রভু বুঝতেই পারছেন ইস্কনের যা ধূপের দাম, তো ধূপ তো প্রভু একটা দিতেই হয়। তো এইভাবে দেখছি প্রভু। আর সব থেকে বড় জিনিস কি জানেন? হ্যাঁ আমি কি বলুন, আমাদের ওখানে মিড ডে মিল পাওয়া যায়, মানে স্কুলে সয়াবিন ডিম এসব খাওয়ায় প্রাইমারি স্কুল। প্রভু ছেলেগুলো টিফিন নিয়ে যায়, ওইগুলো তো দিতে হয়। ওই সে বলে বাবা আমি সয়াবিন খেতে পারলাম না, এই মাছ খেতে পারলাম না, এই ডিম খেতে পারলাম না, এই একটা জ্বালা। আমি সব থেকে আর কি জ্বালা বলুন, আমি খালি শুনছি। আমি শুনে বললাম কটা হলো, বলছি গাঁট গুনলাম। ওই গাঁটটা গুনলেন না ভালো হতো। আমি ঠিক আছে আর কিছু বলুন। বলতে গিয়ে বলছে প্রভু একটু যে সিনেমা দেখতে যাবো, একটু আনন্দ করতে হবো, ওটাও হয় না। হ্যাঁ আমি বলছি আর কোনো অসুবিধা নেই? বলছে আর একটা অসুবিধা, মানে এটা তো মারাত্মক অসুবিধে। বলছে কারণ নেমন্তন্ন করলে 400-500 টাকার জিনিস দিলাম, তার বাড়িতে একটা রসগোল্লাও খেতে পারি না। হ্যাঁ আর আমার বাড়ির পাশে দেখি 3-4 দিন দেখি গ্যাসটা বন্ধ আছে।
ওরা দিব্যি করছে, বউ আমার গ্যাসও চলছে, 400-500 টাকার জিনিসও দিলাম, প্রভু এই অসুবিধাগুলো দেখে দেখছি ভক্তিপদ দরকার নেই। হ্যাঁ, আমি তো খুব ভালো। বলার পরে আমি বললাম তাহলে ঠিক আছে। আলাম আপনার বাড়ির ছাদটা ঢালাই হয়ে গেছে? বলে ছাদটা ঢালাই হয়ে গেছে কিন্তু সিঁড়ি হয়নি। আমি ছাদে ওঠার কোনো রাস্তা নেই। বলছে না না, বাঁশের সিঁড়ি আছে। আমি তাহলে বাঁশের সিঁড়ি দিয়ে উঠবেন, ঠিক আছে, আর উঠে আপনার ঘাটটা নিয়ে এরকম করে ঘোরাবেন, চারদিকে ঘোরালে কতগুলো বাড়ি দেখবেন? আর কতগুলো বাড়ি দেখবেন? বলছে দেখবো 20-25-30টা বাড়ি দেখে নেবো। আমি বলছি ওই বাড়িগুলো যখন ঘাটটা ফিরে ফিরে দেখবেন তখন দেখবেন ওই বাড়ির লোকটা মনে হয় খুব সুখে আছে, ওর ছেলে চাকরি করে, মেয়ে চাকরি করে, বৌমা চাকরি করে, এরমভাবে ওইটা খুব ভালো। এরমভাবে আপনি লিখবেন, ঠিক আছে? কতগুলো লিখবেন? বলছে হয়ে যাবে 20-25টা হয়ে যাবে। আমি ঠিক আছে 20-25টা লিখবেন। লেখার পরে মাত্র 3টে বাড়িতে যাবেন। হ্যাঁ, আগেকার দিনে পাচাতে খুব ফোঁড়া হতো আমাদের গ্রাম অঞ্চলে, এখন তো ফোঁড়া উঠেই গেছে বোধহয়। হ্যাঁ, যখন পাচায় ফোঁড়া হয় দেখেছেন, মা হাত বুলিয়ে যখন ওটা গালে দেখেছেন, আমাদের ওখানে ধান দিয়ে গেলে, এখানে কি দিয়ে গেলে এরকম করে খোঁচা দেয়। হ্যাঁ, লেবুর কাঁটা দিয়ে আমাদের ওখানে ধান দিয়ে দেয়। ধান একটা নিয়ে এসে মা খুব আদর করে করে এরকম করে দিল করে করে একটু উঠে বাচ্চাগুলো দেখেছেন। আর মাল মশলাগুলো কি হয়? হ্যাঁ, আপনার থেকে বেরিয়ে আসে না? হ্যাঁ, তা আমি বলছি এরকম হয়, প্রথমে গিয়ে ওকে একটু খোঁচা দেবেন। হ্যাঁ, বুঝলেন? যে সম্পর্ক হয়, যে একটু জ্যাঠা হয় বা দাদু হয়, যা বলবেন, ওই জ্যাঠামণি আপনার বাড়িতে এলাম, আমি তো খুব সুখে আছেন, সেই জন্য আপনার খোঁজ নিতে এলাম, কেমন লাগছে? তখনও দেখবেন আলাদা ভাই বলবেন সুখে আছি, চলো দেখাচ্ছি। বলে বলছে প্রভু, পরের বছর আমি বললাম কি এখনো ভক্তিপথ ধরে আছেন? বলছে প্রভু আমার স্ত্রী যা বকা দিয়েছে, 2টো বাড়িতে খোঁচা দিতে 3টে বাড়িতে আর পাঠায়নি। হ্যাঁ, আমি তাই? বলছে এত মাল মশলা বেরোলো প্রভু, সে ওষুধের শীষে তো দেখালোই একটা, তারপরে বলে বৌমা চলে যায়, রাত্রে কখন আসে ঠিক নাই, সে চলে যায়, ও চলে যায়। বলছে প্রভু যে সব মাল মশলা বেরোলো, তখন আমার স্ত্রীকে বলতে বলছে আর 3টে বাড়িতে যেতে হবে না, প্রভু ঠিক বলছে 2টোই থাক। হ্যাঁ, আর ছাড়ছি না ভক্তিপথ প্রভু। বলছে তারপরে আমার স্ত্রী বলছে বাবা আমার অনেক সুখে আছি। বলছে যেভাবে মাল মশলা বেরোলো, ওরে বাবা, ওষুধের শীষে কে কখন যায়, কে ঘুম থেকে ওঠে, কেউ 8টায়, কেউ বলে 9টায়, কেউ বলে মাংস খাবো, কেউ বলে মাছ খাবো, যে কি অবস্থা। হ্যাঁ, আরাম দেখলেন ঠেলার নাম বাবাজি, খোঁচা না মারলে বেরোবে না। হ্যাঁ, বুঝেছেন? তা এই ভক্তি পথে আমাদের যে আনন্দটা আমরা বুঝতে পারি না, কখন বুঝতে পারবো? যখন অন্য বাড়িতে একটু খোঁচা মারবো তখন বুঝতে পারবো ভাই কপালে তিলক দিয়ে মন্দিরে এসে ভাই একটু ওই শাক ডাল ভাত যা খাচ্ছি, খুব শান্তিতে আছি রে ভাই। হ্যাঁ, খুব শান্তিতে আছি। ওরে ভাই, হ্যাঁ কি অবস্থা চলছে। হ্যাঁ, তখন বুঝতে পারবে। হ্যাঁ, তা সাধারণত কি হয়, হরিকথার মাধ্যমে আমাদের হৃদয়টা পরিবর্তন হয়, আমরা অনেক জানতে পারি। নাহলে আমরা অনেক সময় জানতে পারি না, আমরা দেখছি শুনছি কিন্তু আমরা বুঝতে পারি না যে সত্যি আমরা কি ভক্তিপথে এসে কি আমাদের ভালো হলো না খারাপ হলো। হ্যাঁ, আমাদের গতানুগতিক হয়ে যায়। কিন্তু আমরা যখন বুঝতে পারবো যে ভাই না রে, অন্য জীবন থেকে এটা শ্রেষ্ঠ জীবন, এটার মতো আনন্দ নেই। হ্যাঁ, বুঝেছেন? প্লেনে উঠলে যত নিচের দিকে তাকাবো তখন বুঝতে পারবো কত উঁচুতে উঠেছি, উপর দিকে তাকালে কিছুই বুঝতে পারবো না। তা আমরা যদি নিচুর দিকে তাকাই তখন বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি করে মানুষ কত কষ্ট পাচ্ছে, কত অশান্তি হচ্ছে। এদিক থেকে তো আমার ভগবানের কাছে আমার বলার একজন আছে, শোনাবার একজন আছে, সে হচ্ছে আমার প্রভু ভগবান। তাকে আমার মনের কথা খুলে বলতে পারি। হ্যাঁ, এগুলোর মধ্যে খুব আনন্দ।